দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি। ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে ২৫৫টি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন এবং অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। সংসদ সদস্যদের মধ্য থেকে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য সংসদ সদস্যরা। ভোট গ্রহণ চলাকালে সংসদ সদস্যরা নিজ আসনে বসে নাম স্বাক্ষর করে পছন্দের প্রার্থীকে ভোট দেন। ২০ আগস্ট সংসদ ভবনে অধিবেশনের কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয় এবং গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণা করেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ছিল ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোটার ৩৪৩টি, অব্যবহৃত ব্যালট ৬টি। বিভিন্ন ত্রুটির কারণে আইনের মধ্যে থেকে ৪টি ব্যালট রিপ্লেস করা হয়েছে। ফলাফল কার্যক্রম শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতিকে একে একে শুভেচ্ছা জানান। ঋতু শেখ, মানবকণ্ঠ।